এই শয়তানকে দেখা যায় না, ওরা আমাদেরকে ঠিকই দেখে ধোঁকা দিয়ে আমাদেরকে বোকা বানায়। এজন্য ফজরের সালাত ছাড়া যাবে না। আমরা বাড়িতে থাকা অবধি ফজরের সালাত জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করব। এই পবিত্র কোরআনে তাফসীরুল মাহফিল কোরআন থেকে এই ওয়াদা আমরা করতে পারি। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। এই যদি হয় আপনাদের যেভাবে হাত উত্তোলন করলেন, এটা যদি বাস্তবে রূপ দিতে পারেন, একটা আয়াত শোনাই, খুশখবরির আয়াত। এটা 9 নম্বর পারা 2 নম্বর পেজ, হেডলাইনে আপনি আয়াতটা পাবেন। যে সূরা থেকে কথা বলছিলাম 206টা আয়াতের 96 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, গ্রামের লোকেরা, শহরের লোকেরা সকলেই যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে সিজদা দেওয়া শুরু করে দেয়, আল্লাহ পাক বলেন আকাশে যত বরকতের দরজা আছে, জমিনে যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য ওপেন করে দেব। কন্না সুবহানাল্লাহ। পৃথিবীতে এখন যেদিকেই তাকান সেদিকেই শুধু বিপদ আর বিপদ। মুসলমানদেরই সবচেয়ে বিপদ বেশি। কথা কোন ঠিক কিনা? এই বিপদ থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, ও বন্ধুগণ একটা ফর্মুলা শুনেন। যে সূরা আমি ছিলাম এই সূরা থেকে আরো একটা আয়াত আপনাদেরকে শোনাবো। এটা হলো 96 নাম্বার আয়াত। এগিয়ে পড়লে 156 নাম্বার আয়াত। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম ইন্তেকালের সময় যখন তিনার সন্নিকট হয়ে গেল, তিনি আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর সাথে তো কথা বলতেন তুর পাহাড়ের সম্মুখে। তিনি বললেন আমার উম্মতের ব্যাপারে কিছু কথা, আমার আল্লাহর সাথে কালাম করতে হবে, কথা বলতে হবে। আমার উম্মত গুলো এত খারাপ, তারা শুধু প্রশ্ন করে, তারা হলো জেদি। অতএব আমি মরে গেলে আমার উম্মতের কি হাল হবে? সেজন্য হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে কিছু কথা আপিল করলেন। আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ পাক, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দিতে হবে। সুবহানাল্লাহ। আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করার ক্ষমতা কার? আর জোরে বলেন। বিনা জানো আমি তো জানি কে পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। হে প্রভু দয়াময়, মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলেন আমিন। এক নম্বরে তাদেরকে ক্ষমা করতে হবে। দ্বিতীয় নম্বরে আযাব গজব থেকে তাদেরকে বাঁচিয়ে দিতে হবে। আর কিয়ামতে তাদেরকে জান্নাত দিতে হবে। এইগুলা বড় বড় আপিল হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন রাখলেন, রিকোয়েস্ট যখন করলেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো। জবাবটা কি আসলো তা আমি আপনাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। যে ওয়াজ হচ্ছে, এবং ওয়াজ হয়তো আপনারা এই এলাকায় আর শুনেন নাই, এটা আল্লাহ আমার ব্রেনে দিচ্ছে। আমি পারি না, আল্লাহ যখন দেয় তখন পারি। কথা ঠিক? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 9 নম্বর পারা সূরা আল-আরাফ 206টা আয়াতের 156 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াক্তুব লানা ফি হাদিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ আমার উম্মতদের ব্যাপারে আপনাকে লিখে দিতে হবে, আযাব গজব থেকে বাঁচিয়ে দিতে হবে। আল্লাহ পাক বললেন, তবে হ্যাঁ, আমি আল্লাহ পাক যাকে চাইবো তাকে আযাব দেব, তবে আমি আল্লাহ পাকের রহমত সমস্ত সৃষ্টি জগৎকে পরিবেশন করে রেখেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। পর গিয়া जिस पर नजर बंदा को मौला कर दिया, पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जूश पतरा को दरिया कर दिया। আল্লাহ পাকের রহমতের সাগর থেকে এক ফোঁটা রহমত যদি আপনার উপরে পতিত হয়, ইহকাল পরকাল আপনার জন্য ধন্যময় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিলেন, ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, তবে আমার ওই বান্দাকে আমি আযাব গজব থেকে
বাঁচিয়ে দেব, ইহকাল এবং পরকাল কল্যাণ তাদের জন্য লিখে দেব। এক নম্বরে ফাসা আতুবহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আমার বান্দাগণ মুত্তাকি হবে। মুত্তাকি মানে আল্লাহ রাব্বুল আলামিন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ওনার হুকুম মেনে জীবন ব্যবস্থা চালাবে। কোন সুবহানাল্লাহ। গুনাহগুলোকে ছেড়ে দিবে, ঘৃণা করে আল্লাহর হুকুমকে পালন করবে, তাকে বলা হয় মুত্তাকি। তারপরে বলা হয়েছে ফাসাআতুবহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইয়াতুনা যাকাতা, 2 নম্বরে যাকাত প্রদান করতে হবে ওই আযাব গজব থেকে বাঁচার জন্য। আর যাকাত প্রদানের জন্য কি সুন্দর তোমাদের আল্লাহ পাক আপনাদের জন্য করে দিয়েছেন। এই মাদ্রাসায় আপনি যে ফসল বপন করেন তার যাকাত দেবেন, সম্পদের যাকাত দেবেন। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আল্লাহ পাক বলেন এর পরে আমার আয়াত সমূহকে যে স্বীকার করে তাকে প্রদান করবে, তাকে মান্য করবে, এমন ব্যক্তিকে আমি আযাব গজব থেকে বাঁচিয়ে দেব। মুত্তাকি হওয়ার জন্য রোজা থাকার দরকার, মুত্তাকি হওয়ার জন্য নামাজ পড়া দরকার, মুত্তাকি হওয়ার জন্য কোরআন তিলাওয়াত দরকার, মুত্তাকি হওয়ার জন্য সত্য কথা বলার দরকার, মুত্তাকি হওয়ার জন্য বিবির সাথে ভালো আচরণ করার দরকার, মুত্তাকি হওয়ার জন্য মা বাবার সাথে ভালো আচরণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা?